গত প্রায় 7-8 দিন আগে যে আপনার কচ্ছপে যে আমরা যে আমার ওয়াইফ জানার সময় তারাও এইভাবে যে মারধর করছে, তারা বারবার কইতেছে যে আমার ওয়াইফ না। তো আমি প্রুফও সাংবাদিক ডাকাছিলাম, সাংবাদিক ডাকাই আমি কুচি ফটো পোস্ট করছি যে আমার ওয়াইফ, এরা মানতে তো রাজি না। আর হ্যাঁ যে ইনাদের যে মহিলাটা এরা জুতা দিয়ে এমনভাবে পিটাইছে। এত মহিলা কমিশন আমার যথেষ্ট হেল্প করছে, হেল্প করবো তারা কইয়ে দিছে। কিন্তু এই যে আমি থানা বারবার আগে মামলা করতেছি, বারবার আগে জিজ্ঞেস করছি আসামি অ্যারেস্ট হইব, এখনও অ্যারেস্ট হইতেছে না। আমি আজকে বিয়ে করছি আজকে 12-13 বছর, আমি কোনোদিন আমার ওয়াইফের গায়ে একটা সিম্বলও দিই নাই। কিন্তু এইভাবে যে রিনাদের হাজব্যান্ড, এমনকি রিনাদে হেরে যে জুতা দিয়ে ফিটেছে, আর হাজব্যান্ড তো হের চুলডি পা দিয়ে ধরে রাখছে, কিছু খবরও না। কানেক্টিও নিছে গা, আর এতদিন হয়েছে আমার মোবাইলটাও নিছে গা, এতদিন তো কোনো খবরই নাই। আজকে যদি কোনো রুলিং পার্টির যদি কোনো নেতা টেতার যদি এমন কিছু হইতো, কিন্তু কোন সময় এটার প্রকাশ্য হয়ে যেত গা। কিন্তু আমরাও গরিব মানুষ, গরিব শ্রেণীর লোক, কর্ম করে খাই, এই কারণে আমরা কোনো কিছুই পাইতেছি না। আমরা জায়গা ফিরতেছি। ডিএমের দিলাম একটা অ্যাপ্লিকেশন, দিলাম এইচডিএমের দিলাম একটা অ্যাপ্লিকেশন। এখন অবধি আমার মোবাইলে হইতেন যে আমি যেটা দিয়ে বিজনেস করি, আমার ওয়াইফের এমনকি আমার বাচ্চা টাচ্চা নিয়ে আমরা সংসারটা চলে 3 জন মিলে। কিন্তু এখন অবধি আমার মোবাইলেও তারা দিতে আসে না, আমার ওয়াইফের কানেক্টিও দিতে আসে না। আমরা আজকেও থানা পাইছি। আমরা একটা জিনিস চাই, মুখ্যমন্ত্রীর কাছে একটা আবেদন রাখলাম আমার সুবিচার করা হোক। মুখ্যমন্ত্রী একদিন কইছে যে আইনের পথে চলবো, বাস আমি এতটুকু কথা, আমার আর কিছু করার নাই। ভূমিকা নিয়ে তুমি কি করবে? পুলিশের ভূমিকা নিয়ে আমি কইতেছি, আমি গেছি আমরা দিসমে কেসটা করছিলাম। 3 দিন পরে তারা কেসটা লইছে। প্রথম দিন তারা কেসটা তো লইছেই না, 3 দিন পরে কেসটা লইছে। যখন মিডিয়া স্টার্ট করছে তারপর তারা যে কেসটা লইছে। কিন্তু অথচ আমরা 3 দিন আগেই কেস করছি। 3 দিন পরে তারা কেসটা লইল। কেস লইবার পরও একজন ধরে আনছে, যে লোকটা ধরে আনছে, হাত ধরে যে টানছে হেরও ধরে আনছে, হের জিয়াল হয়ে গেছে। কিন্তু যে মহিলাটা এর উপরে তো অত্যাচার, যে ভাষা যদি আমি মুখে বুঝাতাম না, যে ভাষাটি আমার ওয়াইফের যে ভাষাটি করছে, যে ধরনের ভাষা, এই যে আমার ভাষা আমার মুখে দিয়ে আইতো না। হের জুতা দিয়ে তো ফিরতে আসি 3টা মহিলা, আরেকজন ওই যে রিনাদের হাজব্যান্ড, এর চুল দিয়ে ফা দিয়ে ধরে রাখছে। এর হাজব্যান্ডের নাম আমরা জানি না, নাম হয়েছে আপনার টিলাবাড়ি, ঠিকানা জানি আমি এতটুকু। আরেকটা আছে মঙ্কা সরকার। কিন্তু আরেকটা জিনিস হইল, কিন্তু যে লোকটারে অ্যারেস্ট করছে বা জেল হয়েছে 14 দিনের, হ্যাঁ রিমান্ডে লইছে না পুলিশ। এরা যদি পুলিশের রিমান্ড লইতো তাহলে সব ডিটেলসে বাড়ি যেত। পুলিশের রিমান্ডে লইছে না, ডাইরেক্ট জেল হয়ে গেছে, কোর্টের থেকে ডাইরেক্ট জেল। এখন পুলিশের কাছে আইছেন, পুলিশে কি কইছে আপনারা? পুলিশে কইতাছে যে আমরা এলাকার থেকে আমরা খবর আছে, পার্টি আরামসে ঘুরতে আছে। পুলিশে কইতাছে আমার কোন আমি ওখান ধরে আনবো। কই 7-8 দিন, আজকে 10-8-9 দিন হয়ে গেছে গা, কই পুলিশ কিতা করতে, কই ভূমিকা নিতেছে। এদিনকে ওসি ম্যাডাম যে আমার বাড়িতে বাকি নামগুলো লিখে আনছে যে এই সার, আর কোনো শব্দই না। এটার কোনো মানে পুরোপুরি এটা ধামাচাপা বেড়ে যেতে আছে। মানে পুলিশে আপনারা কইতাছে তারা বাড়িতে আছে কিনা দেখার জন্য। আমরা দেখতাম পুলিশে বাড়িগুলো আছে, আমরা খবর দেন, আমরা কমু। কিন্তু আমি আরেকটা কথাই কমু, এই যে আমরা রুলিং গভর্নমেন্ট আমরা যথেষ্ট হেল্প করছে, আমি এটার সুস্থ বিচার চাই। আমরা যথেষ্ট হেল্প করছে রুলিং গভর্নমেন্ট, আমি 100 বার কইতাছি যথেষ্ট করছে, নাহলে এতটুকু এদূর জন্য আইতো না। যথেষ্ট হেল্প করছে রুলিং গভর্নমেন্টের আমরা, কিন্তু পুলিশে কোনো ভূমিকা নিতে আসে না। এতটুকু অনুরোধ। বাস আমি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন যেটা আমরা সুবিচার করা। আমরা মহিলা কমিশনের কাছেও গেছি, মহিলা কমিশনে কইতেছে ঠিক আছে, আসামি ধরার পর অনিশ্চয়তা থাকেন। আমরা মহিলা কমিশন থেকে আমরা যথেষ্ট হেল্প করছে, এমনকি রুলিং গভর্নমেন্টও আমরা যথেষ্ট হেল্প করছে। বাস আমি এখন শুধু একটা শাস্তি চাই মহিলাটা, যে মহিলাটা জুতা দিয়ে ফিরছে, আমি এটা শাস্তি চাই। মহিলার নাম কি কইছেন? রিনা দে। আর হাজব্যান্ড হের যে ধরে রাখছে, হাজব্যান্ডও হেরে মারছে, এটার অভিযোগ আছে আমি।